সুখবর সুখবর সুখবর, এক বিরাট বড় সুখবর। আমাদের জনপ্রিয় শাকিব খানের নতুন সিনেমা রাজকুমার, মানুষ এরকম ঝড় তুলছে মনে হয় শাকিব খান সিনেমা করা বাদ দিবে। কেন? আচ্ছা যাই হোক, আমি বেশি কিছু বলবো না, দর্শকের মুখ থেকেই শুনি দর্শক কি বলে। সাকিব খানের পরিচালকের মায়ের ছবি টাকাটা ফেরত দেবে, ফালতু একটা ছবি বানিয়ে বললে। মানে শাকিব খান প্রিয়তমা সিনেমাতে যতটুক সুনাম কামিয়েছে, রাজকুমার সিনেমা করে ততটুক সম্মান দুলিয়ে মিশিয়ে দিয়েছে। এই কবি কি কাজ তুই? মানে বুঝেন না, মানে খুব সোজা। মানে শাকিব খান প্রিয়তমা সিনেমার মধ্যে নায়িকাকে হারিয়েছে, হ্যাঁ, নিজে বুড়ো হয়েছে। আর রাজকুমার সিনেমার মধ্যে শাকিব খান মারা গেছে। আর ঠিক অবিকল প্রিয়তমা সিনেমার মতো রাজকুমার সিনেমাতে নায়িকা বুড়ো হয়েছে, শাকিব খান মারা গেছে। মানে ঠিক আমি বুঝলাম না ভাই, শাকিব খানের মতো একজন সুপারস্টার নায়ক, ওনার মুভি মানুষ দেখে এরকম সি সি থু থু করবে তা আমার জানা ছিল না। এজন্যই তো রাজকুমার মুভিতে ট্রেইলার দেওয়া হয় নাই, কারণ ট্রেইলার যদি দিত তাহলে তো আর দর্শক হলে যে আর ছবি দেখতো না। ঠিক বলেছো। আর ট্রেইলার দিলে তো আর দর্শক যে আর হলে যায় ছবি দেখতো না, তাতে করে রাজকুমার সিনেমার বাজেটও তুলতে পারতো না। মানে ঠিক আমি বুঝলাম না ভাই, এই গানটা কে লেখছে, তারে তো অস্কার দেওয়া উচিত। কেন? গানের মধ্যে এগুলা কি সুই সুতা, হাড়ি মাজিল, এই নই নদী, তারপরে কাগজ কলম, মানে এগুলা কি মুয়া, মানে গান তো আরো আছে, আরো মানে বিভিন্ন ধরনের গান আছে, এগুলো তো গাইতে পারতো। এজন্যই তো রাজকুমার সিনেমাতে ট্রেইলার দেওয়া হয় নাই, কারণ ট্রেইলার দেওয়া থাকলে তো মানুষ দেখতো, জানতো, শুনতো, তারপর তো সিনেমা দেখতে যেত না। এজন্যই তো ট্রেইলার দেওয়া হয় নাই, আর তাতে করে তো রাজকুমার সিনেমার বাজেটও তুলতে পারতো না। সো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাই বাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।